ধর্মতলার সমাবেশে মমতাদির সমাবেশে ওই শহীদ তর্পণ সমাবেশে ওই শহীদ তর্পণ সমাবেশে ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমাবেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই ধর্মতলার সমাবেশে ওই ধর্মতলার সমাবেশে করুন। গাড়ি জাম্প লেগে গেছে, পার্কিং এ কোনো গাড়ি প্রবেশ করছে না। সমাবেশে দলে দলে যোগ দেন, ওই অভিষেক ব্যানার্জির ডাকে শহীদ তর্পণ সমাবেশে দলে দলে যোগ দেন। আমাদের পর্যাপ্ত ওষুধ আছে, এখানে ডাক্তারবাবুরা আছেন, সিস্টাররা আছেন। শুভ উদ্বোধন করছেন জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ। নেতৃত্বরা আছেন বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস ছিল, তৃণমূল কংগ্রেস ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় ছিল। 21শে জুলাই ধর্মতলার শহীদ তর্পণ সমাবেশে দলে দলে এইখানে আপনারা কুপনটা দেখালে সেইখানে আপনাদেরকে খাবারের প্যাকেট সেখানটাতে দিয়ে দেবে। আমাদের দলীয় নেতৃত্বরা দায়িত্বে রয়েছেন। বাসে আপনাদের রাত্রের আহারের কুপনগুলো সংগ্রহ করে নেবেন এবং রাত্রের খাবারগুলো সেখান থেকে সংগ্রহ করে নেবেন। বামনগোলা এবং হবিবপুরের যে বাস ইতিমধ্যেই এখানে উপস্থিত আছেন, কৃষ্ণকে বলবো যে আপনার হবিবপুর ব্লকের যে গাড়িগুলো এসছে, সমস্ত নেতৃত্ব কর্মীরা গাড়িতে আছেন। তারা যে বাস এখানে এসছে, বামনগোলার নেতৃত্বরা এখানে আছেন, পূর্ণিমাদি আছেন, আমাদের জয়দর্গা আছেন। অসংখ্য মানুষ, প্রায় 12,000-এর উপরে মানুষ কলকাতার প্রকাশ্য সমাবেশে শহীদ দিবস উপলক্ষে যে সমাবেশ, যার প্রধান বক্তা জননেত্রী মমতা ব্যানার্জি, সে সমাবেশে যাওয়ার জন্য আমরা এখান থেকে এবার ব্যবস্থা করছি। গতবার আমরা করেছিলাম পশ্চিমনগর থেকে টুলটেক্সের পাশ থেকে, এবার আমরা এখান থেকে করেছি। এখান থেকে 50টা বড় গাড়ি আর প্রায় 250-র মতো ছোটো গাড়ি আজকে রওনা দিবে। আমরা সাথে করে সেই গাড়িগুলোর যাব এবং সে প্রকাশ্য সমাবেশে দিদির বক্তব্য শুনবে সবাই। এবার মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা সবচাইতে বেশি আছে সমাবেশে হাজির হওয়ার, এবং আমরা আশা করছি যে আমাদের যা হিসাব তার বাইরেও প্রচুর মানুষ যাবেন। ট্রেনে করে কাল থেকে শুরু করেছেন, আগামীকাল পর্যন্ত চলবে। সমস্ত ধরনের অ্যারেঞ্জমেন্ট করা আছে। সেখানে থাকার জায়গায় প্রচুর ব্যাপক পরিমাণে ফ্যান দেওয়া হয়েছে এবং যেখানে মাঠে থাকবেন সেখানে খোলা মাঠ আছে। এবারকার আমাদের এই শহীদ দিবস ঐতিহাসিক হবে। ঐতিহাসিক দুটো কারণে, যে মানুষের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত রাখার জন্যই আন্দোলন সংগঠিত হয়েছিল এবং সেই আন্দোলনে মানুষ মারা গেছিলেন 13 জন, সেটাকে দিদির নেতৃত্বে। তাই প্রতি বছর এটাকে সেই শহীদদেরকে স্মরণ করা হয়। কিন্তু এবার আরও বেশি গুরুত্বপূর্ণ যে দেশে একটা সরকার আছেন, বিজেপি সরকার, আবার তার প্রধানমন্ত্রী মোদিবাবু, তিনি যেভাবে গোটা দেশটাকে ধর্মের নামে ভাগ করে দিয়ে মানুষের মধ্যে বিভেদের রাজনীতি করার চেষ্টা করছেন, এবং তারই এখানে এক সাগরে তিনি যেভাবে এখানে জাতপাতের নামে মানুষের মধ্যে পশ্চিমবঙ্গের যে সভ্য সংস্কৃতিকে ভেঙে দিয়ে চুরমার করে দেওয়ার চেষ্টা করছেন, দিদি কী আন্দোলনের কর্মসূচি সেখানে দিচ্ছেন এদের বিরুদ্ধে, সেই কর্মসূচির জন্য মানুষ সবচাইতে বেশি ভিড় করবে। এবার আপনারা প্রথমেই সেখানে গাড়িগুলি পার্কিংয়ে ঢোকাবেন, না হলে বুঝতে পারবেন না। কোথা থেকে আসছেন আপনারা? কোথা থেকে আসছেন? প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন, তৃণমূল কংগ্রেসের ডাক্তার এবং নার্স এবং স্বাস্থ্যকর্মীদের হাত দিয়ে এবং সভাধিপতির হাত দিয়ে আমরা এখানে ডিস্ট্রিবিউশন শুরু করব, এবং কর্মাধ্যক্ষ পূর্ণিমা দাস বাবুর হাত দিয়ে
একুশে জুলাই ধর্মতলার সমাবেশে দলে দলে যোগ দিন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাকে 21শে জুলাই ধর্মতলার সমাবেশে দলে দলে যোগ দিন। এখানে আজকে সুস্তানি মোড়ে যেন যে আজকে সুস্তানি মোড়ে যে সকল কর্মীরা যাচ্ছে তাদের যে 7 ঘন্টার যে যাতায়াত রয়েছে তার মধ্যে যেন কোনো রকম অসুস্থ না হয় সেই দেখে একটা সুস্বাস্থ্য কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে এবং তার পাশাপাশি জল থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবার থেকে শুরু করে সব কিছুরই ব্যবস্থা করা হয়েছে যেন আমরা যে 21শে জুলাই যে কলকাতায় যে রওনা দিচ্ছে যে সকল কর্মীরা তাদের যেন কোনো রকমভাবে অসুবিধা না হয় এবং সঠিক সুস্থভাবে যেন তারা পৌঁছাতে পারে এবং আমাদের দিদির জননেত্রী দিদির যেন বার্তা ঠিকভাবে শুনতে পারে সেটারই আমরা সবাই একত্রিতভাবে আমাদের জেলা প্রেসিডেন্ট থেকে শুরু করে প্রত্যেক কর্মীরা থেকে যারা যাচ্ছে তারা বিভিন্ন মালদা শহর থেকে যে ট্রেনগুলো কলকাতাগামী ট্রেন আছে গতকাল আজকে সকাল থেকে এবং আগামীকালও সকাল থেকে রাত পর্যন্ত যত ট্রেন আছে সমস্ত ট্রেনে আমাদের কর্মী সমর্থকরা যাচ্ছে।